This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুড মর্নিং TV9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। অবশ্যই সেই সমস্ত খবরের একেবারে লেটেস্ট আপডেট আমাদের রিপোর্টাররা তো দেবেই। আর আজকে এই সকালটা শুরুই করতে চাইছি বাংলাদেশের সাংসদের খুনের কোথায় কতদূর তদন্ত এগোলো। বাংলাদেশের সাংসদকে খুনের পর জানা যাচ্ছে দেহ কুচি কুচি করে কাটা হয়। দেহাংশ ফ্ল্যাটের ফ্রিজেই রাখা হয়েছিল বলে খবর। পচন ও দুর্গন্ধ এড়াতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। ফ্রিজে দেহাংশ ঢুকিয়ে ওই ফ্ল্যাটেই জমিয়ে মাংস রান্না করে খাওয়া দাওয়া করে খুনিরা। এবার ভাবুন, আমি কথা বলবো আমাদের রিপোর্টারের কাছ থেকে। সুজয় পাল এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সুজয়, এখনো পর্যন্ত এই যে দেহাংশ মানে কুচি কুচি করে রাখা এবং এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে পুলিশ কি তথ্য দিচ্ছে? দেখো লিমা, এক কথায় বলতে গেলে নৃশংসতা চূড়ান্ত। তার কারণ গতকাল সিআইডি যে জিহাদ বলে একজনকে গ্রেফতার করেছে, তাকে জেরা করে তারা এই নৃশংসতার তথ্য নৃশংসতার বিবরণ জানতে পেরেছেন। জিহাদ সিআইডি কে জেরা জানিয়েছে যে সাংসদ ফ্ল্যাটে ঢোকার পর গত 13ই মেতে ফ্ল্যাটে ঢোকার পর 20 মিনিটের মধ্যে তাকে হত্যা করে দেহ প্রথমে টুকরো টুকরো করা হয় এবং টুকরো করার পর হাড়ের থেকে শরীরের হাড় থেকে মাংস আলাদা করা হয় এবং মাংস আলাদা করার পর সেটিকে ভালো করে ব্লিচিং পাউডার মাখানো হয় যাতে পচন না ধরে বা দুর্গন্ধ বাইরে না বেরোয়। তার কারণ পার্শ্ববর্তী অন্যান্য ফ্ল্যাটে গন্ধ ছড়ালে তাদের ধরা পড়ার সম্ভাবনা ছিল। এরপর সেই সমস্ত মাংসপিণ্ড এবং হাড়গুলিকে আরো টুকরো টুকরো করে প্লাস্টিকে ভরে সেগুলিকে ফ্রিজে এবং ফ্রিজারে রেখে দেওয়া হয় এবং তারপর দুদিনে দু দফায় সেই দেহাংশ পাচার করা হয় বিভিন্ন জায়গায় এবং দেহাংশের উপরেও কিন্তু হলুদ গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় যাতে ধরা না পড়ে। এরপর সেই ফ্ল্যাটে অর্থাৎ যেদিন সেই ফ্ল্যাটে হত্যা করা হয় সেই ফ্ল্যাটের যে বেডরুম সেখানেই তাকে কিন্তু হত্যা করা হয়। কমন স্পেস রয়েছে সেখানে হত্যা করে দেহ টুকরো করার পর সেগুলি পরিষ্কার করার পর সেই ফ্ল্যাটে সেই তুমি দীর্ঘদিন ধরে এই ক্রাইম বিট করছো, তুমি এই ধরনের খবর দিচ্ছ। আমরা খুনের খবর অনেক সময় দেখে থাকি, মানে এমনও হয়েছে দেহ লোপাট করার জন্য দেহের টুকরো টুকরো করে বিভিন্ন অংশ, মানে এটা এই নৃশংসতার কারণটা কি? এক তো মার্ডার করা হলো, খুন করা হলো, তারপর দেহ টুকরো করে এরকম মাংস কেন হাড় থেকে আলাদা করার কারণটা কি? যাতে কোনো দেহের কোনো দেহাংশ যাতে তদন্তকারীদের হাতে না আসে এবং খালে বা এই ধরনের কোনো জলাশয়ে ফেলে দিলে যাতে সেই দেহাংশ মিলিয়ে যায়, কোনোভাবেই যাতে তদন্তকারীদের হাতে না আসে, এটাই মূল পরিকল্পনা বলে তদন্তকারীরা মনে করছেন। তার কারণ দেহাংশ বা দেহের টুকরো যদি না মিলে তাহলে কিন্তু তদন্তে খুন প্রমাণ করাটা শেষ পর্যন্ত তদন্তকারীদের কাছে যথেষ্ট বাধার মুখে পড়তে হয় যদি দেহের এক টুকরো যদি তদন্তকারীদের হাতে না পড়ে। এটাই মূল কারণ বলে তদন্তকারীরা মনে করছেন। নৃশংসতা চরম সীমা বলা চলে। নজর থাকবে তোমার মাধ্যমে আপডেট নেব।